বলতে বান্ধব নাই জগতে। কোন পথ দিয়া যাব মদিনা, কোন পথ দিয়া যাব মদিনা, বান্ধব পইলা যাও না আমারে। বলতে বান্ধব নাই জগতে, আমার দয়াল নবী বীরে আপন। বলতে বান্ধব নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হবে না এই ভুবন কোন দেশে কোন কালে এমন সুযোগ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ ভালো লাগে কি লাগে না? বেশি বেশি পাঠ করবেন। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে। ইমানদাররা দরুদ শরীফ পড়বে, বেঈমানদেরকে দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ বলে নাই। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো ও সালাম দাও। হুকুম কার? আল্লাহ। কার হুকুম? আল্লাহ। আমরা আল্লাহর হুকুম মানব না, এই মৌলবীর হুকুম মানব। আল্লাহর হুকুম। সাবধান, ইমান চোর বাইরে পড়ছে রে, ইমান চোর বাইরে পড়ছে। ইহুদিদের টাকা খায়, মন গড়া কথা বইলা বইলা যুব সমাজদেরকে ধ্বংস করিয়া নিয়া আপনার যুব ছেলে নিয়ে নিয়ে ওরা কান পড়া দিয়া দিয়া আজ বাড়ির মধ্যে এলাকার মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি করে দিয়েছে। এলাকাবাসী সাবধান থাকবেন, ইমান চোর বাইরে পড়ছে। একজন জুতা চুরি করে মসজিদ থেকে, হয়তো তার গাঁজা গুজে খাওয়ার অভ্যেস আছে, ঠিক না ঠিক? একজন পেটের ভাতের জন্য চুরি করে, গরু চুরি করে, তারা হয়তো ধরা পড়ার পরে মারধর খায়, আবার ভালো হয়ে যায়। কিন্তু ইমান চোর যারা রে, তারা ইমান চুরি করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর হলো তারা। ঠিক না ঠিক? সবচেয়ে বড় চোর ইমান চোর। ইমান চোর, ঠিক না ঠিক? নামাজের দোহাই যায়, কিন্তু নবীজির দরুদ শরীফের কাছে যায় না। আপনার নামাজ পড়ে নাই, পড়েছে। গাউসে পাক নামাজ পড়ে নাই, পড়েছে। এই ভালো করে বুঝবেন, পড়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি নামাজ পড়ে নাই, পড়েছে। হযরত শাহ কমরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর আগে নেত্রকোনার জমিনের মধ্যে ইসলাম প্রচার করে ঘুমিয়ে আছে, উনি নামাজ পড়ে নাই, পড়েছে। হযরত 700 বছর আগে, 1000 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের জমিনের মধ্যে আসছে, উনি নামাজ পড়ে নাই, পড়েছে। কথা কোন না কেন? পড়েছে। এরা নামাজ পড়েছে। এরা নামাজের পরে রাত জায়গা
জায়গা জায়গা রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করিয়া মদিনাওয়ালার সঙ্গে প্রেম করছে রে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ বলেই দিয়েছে, হাবিব আপনি বলে দেন, আল্লাহু আকবার, হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গভীর ভাই মনোযোগ, আল্লাহ তাআলা বলতেছে, কে বলতেছে? আল্লাহ। কাকে বললো? তার হাবিবকে। সুবহানাল্লাহ করবেন। সুবহানাল্লাহ। হে আমার হাবিব আপনি বলে দেন, আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাই রে, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবী আপনি আমার হাবিব আপনার ভালোবাসা অর্জন করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এই কবির ভাই মনোযোগ, যদি আপনার ভালোবাসা, আপনার সন্তুষ্টি, আপনার প্রেম, আপনি যদি তারপর রাজি খুশি হয়ে যান, আমি আল্লাহ ওই লোকটাকে আমার বান্দা হিসেবে কবুল করে নিব, তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। শর্ত হলো আপনি নবী আপনার সঙ্গে ভালোবাসা করতে হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আরে প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, আমার ওরে জান যদি দিতে হয় নবীর প্রেমে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাদা গভীর ভাই মনোযোগ, কত সুন্দর ভাবে আল্লাহ দিয়ে দিয়েছে, তুলনা হয় না। আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছে। যদি আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব, যদি আপনার সঙ্গে ভালোবাসতে কি পারে। কার কথা? আল্লাহর কথা। এই গভীর ভাই মনোযোগ দেখেন, 32 নম্বরে আল্লাহ আয়াতে কি বলতেছে, ও এলাকাবাসী গভীরভাবে মনোযোগ দিতে হবে, সুন্দরভাবে মনোযোগ দেন। আমার আল্লাহ কত সুন্দর তার হাবিবকে ভালোবাসে। কুল আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো তো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। হুকুম কার? আল্লাহ। আল্লাহ এবং রাসূলের অনুগত হও। অনুগত যদি তো তারা মুখ ফিরাইয়া নেয়, যদি মুখ ফিরাইয়া নেয়, আল্লাহর ভালোবাসে, আল্লাহর প্রেমে নামাজ পড়লো, নবীজিকে ভালোবাসতো না, তাদেরকে আল্লাহ বলতো যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জানিয়ে রাখো আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে না। আর নবীর বাইরে কথা বলে, নবীর বিরুদ্ধে যারা পরিমাণ কথা বলে হেলো কাফের। আল্লাহ কাফেরদের পছন্দ করে না। কাফের, মুশরিক, মুনাফিকদের নামাজি আর সেজদাই কি? কথা বল না, ওদের নামাজ কি আর সেজদাই কি? খুব গভীর ভাবে মনোযোগ দিতে হবে। আমি যেই কথায় যাচ্ছিলাম সূরা হুজরাতের আয়াতে কারিমা, আর চলে আসলাম সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াতে। রাসূলের সম্মান বাড়েছে কি? আল্লাহ। আল্লাহ বাড়েছে। তাহলে আপনি কি করবেন? ইমানদারের, মুমিনের জানের চাইতেও যিনি নিকটে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ বলেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুম্মা লাম ইয়াতারবু, এই ব্যাপারে যাদের সন্দেহ নাই, এই ব্যাপারে যারা পরিমাণ যাদের সন্দেহ নাই, যারা পরিমাণ যাদের সন্দেহ নাই, তারা কি করবে? তারা হলো ইমানদার, তারা হলো মুমিন। তারা কি করবে? ওয়াজাহাদু
ওরা জাহাদু, তারা জিহাদ করবে, আমওয়ালিহিম জীবন দিয়া, মাল দিয়া, ফি সাবিলিল্লাহ জান এবং মাল দিয়া জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। উলাইকা হুমুস সাদিকুন। এবার উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃতপক্ষে ইমানের দাবিতে তারাই হলো সত্যবাদী। কার কথা? আল্লাহর কথা। তারাই হলো সত্যবাদী। কি ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ দুশমনী করে যে দরুদ ইব্রাহিম সবচেয়ে